হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা অনেক 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 বেশি ভালো আছি। তো আজকে যেহেতু স্যাটারডে, আথার্বের স্কুল বন্ধ থাকে, তো আথার্বের পাপা আমাদেরকে আজকে বলেছিল যে দুপুরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে আমরা ঘুরতে যাব। তো ওর জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আর সকাল থেকেই খুব বৃষ্টি দিচ্ছিল, এই জন্য আজকে আমার কাজগুলো একটু লেট হয়েছে, উঠতে দেরি হয়ে গেছে, এর জন্য কাজগুলো দেরিতে হয়েছে। তারপর আমরাও সুন্দর করে খাওয়া দাওয়া করে এরপর রেডি হচ্ছি। আর তারপর তো খুব এক্সাইটেড, কোথাও ঘুরতে যাওয়ার হলে অন্য ড্রেস পরার সাথে সাথে ও বুঝে যায় যে ঘুরতে যাব। তো এদিকে আতাবকে রেডি করিয়ে এরপর আমি রেডি হচ্ছি। তো আমি একদম সিম্পল এরমভাবে রেডি হচ্ছি। তো আর এত গরম, এর জন্য একটা লাইট ড্রেস পরেছি, সেরকম কোনো হাবিজাবি পরিনি। তো এই দেখো আথা বারবার এসে মোবাইলে দেখছে যে আমি কি করছি। এখানে রেকর্ডিং হচ্ছিল, ও প্রথমত বুঝতে পারিনি, তো এসে ওর জন্য বারবার দেখছে। আর আমি এদিকে দুটো ক্লিপ লাগিয়ে নিলাম, কেন কি চুলগুলো বেরিয়ে যায় না হলে, তো এই জন্য সাইডে দুটো ক্লিপ লাগিয়ে নিলাম। আর আমি এখন আগে অনেক ক্লিপ লাগাতাম, এখন ক্লিপ লাগাতে পারি না। ক্লিপ লাগালে আমার মাথা ব্যথা করে, ওই জন্য ক্লিপ লাগাতে পারি না। তো ওই দেখো তো আর এটা অনেক আগেকার ড্রেস পরেছি। তো এই ড্রেসটা অনেক আগে নিজে আমি খুব যত্ন করে রেখেছিলাম। এই ড্রেসটা আমার বাবার দেওয়া, তো আর অনেক যত্ন করেই রেখেছি এই ড্রেসটাকে। আর খুব সুন্দরও রয়েছে, বলে না যেমন দাম সেমন কাজ। তো অনেক দিন পুরনো হলো ড্রেসটা, এখন পর্যন্ত নষ্ট হয়নি। আর এই দেখো আমি সিম্পল দুটো ইয়াররিং পরে নিয়েছি, কানটা খালি রাখছি। এমনি তো আমি কানে কিছু পরি না, আর কিনা কানের বেশিও পরতে পারি না, কেন কি কিনা কানের বেশি পরলে আমার কান ফুলে যায়। তো ওর জন্য আমি এমনিতে কান খালিই রাখি, আর কোথাও গেলে তখনই পরি। আর এমনিতে তো সোনার কানেরও আমি পরি না কানে, তো একটা রয়েছে বলে আর একটা পরি না। তো তারপর দেখো এভাবে আমি সুন্দর করে দুটো ইয়াররিং পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে দেখো ইয়াররিংটাতে। আর এখন একটু সিম্পল টাচ আপ করবো, তো দেখি কতটা কি করতে পারি। আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তো সিম্পলভাবে কিছু নিজেকে রেডি করি আর কি। তো এত রোদ আসছিল, তারপর আমি পর্দাগুলো সব লাগিয়ে দিয়েছি, তারপরও ঘরে দেখো কত আলো আসছে। আর আমি শুধু আমার আইব্রোগুলো ফিল করেছি, তো আমার আইব্রোগুলো একটু লাইট ফিল না করলে ভালো লাগে না, এই জন্য একটু শুধু আইব্রোগুলো ফিল করে নিয়েছি। আর এখন একটু লিপ লাইনার লাগাবো আর একটু লিপস্টিক, বাস এই আমার মেকআপ। তো ভিডিওটা দিতে অনেক লেট হয়ে যাচ্ছে, কেন কি ভিডিওটা এডিট করে আর দিতে আমার অনেক টাইম হয়ে গেছে। তো এইসব এডিটিং করতে এমনিতে তো আমি কোনো সেরকম ফিল্টার ইউজ করি না, কিন্তু ভিডিওগুলো তো পুরো করা হয়, সেগুলোকে আবার কেটে কুটে শর্ট করতে লাগে। আর আমার ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো আর খুব ভালো ভালো কমেন্ট করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার ভিডিওগুলো পুরো দেখবে আর এইভাবে আমার পাশে থাকবে, আর আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর এই লিপস্টিকটা নতুন এনে দিয়েছে আমাকে, তো এই কালারটা আমার বেশ ভালোই লেগেছে। আর এখন শুধু আমি টিপ পরবো আর সিঁদুর পরবো, তার বেশ আমার সাজটা কমপ্লিট হয়ে যাবে। তো অনেক দিন পর দুর্গাপুজোর পরে আর কি এভাবে আমরা কোথাও ঘুরতে বেরোচ্ছি তিনজনে। এমনিতে তো আমরা কোথাও এভাবে যাই না, পুরো ফ্যামিলি সহই ঘুরতে যাওয়া হয়, আমরা তিনজন কখনো কোথাও যাই না এভাবে, তো খুব কমই যাওয়া হয়। তারপর এদিকে অর্থাৎ বেশি আমাকে বলছিল বিউটিফুল, ওই জন্য আমি হাসছিলাম। তো এই দেখো টিপটা পরেছি। তো
তো যতই সাজো না কেন এই জিনিস দুটো লাগানোর পরে একটু বেশি সৌন্দর্যটা উঠে। তো ওই আর কি। তো দেখো বন্ধুরা, আমি পুরো কমপ্লিটলি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এরপর এখন আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকে যেখানে যাব ভেবেছি। তো সেখানে যাওয়ার পরেই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাওয়ার কথা বলছিলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম। তো তারপর আমরা এসে পড়েছি বোটানিক্যাল গার্ডেনে। তো এটা একটা স্মল পার্কই। তো এমনিতে তো বাচ্চাদের সেরকম কোনো খেলার ইসে নেই, কিন্তু যতটা আছে বেশ ভালো লাগে। অনেকটা স্পেস আছে এখানে, বাচ্চারা অনেকটা খেলাধুলা করতে পারে, অনেক জায়গা রয়েছে। তারপর দেখো বন্ধুরা, ওখানে গিয়ে এত ফুলের কালেকশন দেখে আমি শুধু ফুলের ফটোগুলো উঠিয়ে এনেছি। সবগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কয়েকটা শেয়ার করেছি। তো আথার তো সেখানে গিয়ে খুব এনজয় করেছে, আর ও স্লাইডারে খেলতে অনেক ভালোবাসে। তো প্রত্যেকটা স্লাইডারে ও ট্রাই করেছে। আথারপের পাপা দাঁড়িয়ে আথারকে গাইড করছে আর দেখছে। তো এই দেখো, প্রত্যেকটা স্লাইডারে ও খেলেছে। ও মানে অনেক পছন্দ, সব খেলার থেকে ওর স্লাইডার ভালো লাগে। তারপর একটু ঝোলনা তো অনেক মানে বসিয়েছি। আর দেখো অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আমরা গিয়েছিলাম প্রায় 4টার সময়। তো সেখানে তখন 6টা মতো বেজে গেছে। তো তখন পর্যন্ত আমরা পার্কেই ছিলাম। তো আথার আজকে খুব এনজয় করেছে। তারপর আমরা ওখান থেকে চলে এসেছি পেট্রোল পাম্পে। তো তেল ভরিয়ে এরপর আমরা চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। তো সেখানে আথর্বের পাপা চপ পকোড়ি এসব নিয়ে গিয়েছিল সন্ধ্যার খাওয়ার জন্য। তো ওখানে আমরা এমনিতে বাইরে কিছু খাইনি, তো ওখানে সবাই একসাথে খেয়ে এরপর বাড়িতে এসেছি। এসে এদিকে অমলেট করেছি, এদিকে ডাল করেছি, আর এদিকে অমলেট করে ঝোল করব বলে রেখেছি। ভাত হয়ে গেছে, আর আমার জিরের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো ওর জন্য একটু জিরের গুঁড়ো করে রাখলাম। পুরোভাবে এখনও ব্লেন্ড হয়নি, এরপর আমি একটু আবারও করব, গরম রয়েছে বলে এভাবে রেখেছি ছড়িয়ে। তারপর আথারবের পাপা একটা অর্ডার করেছে, তো এটা ইনস্ট্যান্ট ডেলিভারি দিবে, তো ওর জন্য এসেছে ডেলিভারি দিতে। তো এরপর আমি প্রথমত জানা ছিল না যে কি এসেছে এত তাড়াতাড়ি। তারপর দেখলাম আসার পর যে হ্যাঁ, একটা গিজার অর্ডার করার কথা বলছিলাম আমরা, তো গিজারটা অর্ডার করে দিয়েছে। যেহেতু ঠান্ডা, আমাদের লাগবেই গিজার এখন। তো মানে আথারবের পাপার তো লাগে না, আমাদের দুজনের লাগবে, ওর জন্য অর্ডার করে দিয়েছে। আগে তো আমাদের ঘরে লাগানো হয়নি। তো যাই হোক, বাড়ির একটা জিনিস হয়ে গেল। তো আজকের জন্য টাটা বন্ধুরা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই।